চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মরণ থেকে কেউ পালাইতে পারবে? আল্লাহ আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যেই মরণ থেকে পালাও সেই মরণের সম্মুখীন তোমাদের হতেই হবে। অতএব মরণ থেকে কেউ পালাইতে পারবে না, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সংসদ অধিবেশন চলতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, তিনি পৃথিবীর মধ্যে সকলের কথা, সকলের মুখের ভাষা বুঝতেন। কুল কায়নাতের সবকিছুর ভাষা হযরত সুলাইমান পয়গম্বর বুঝতেন, কথা বলতে পারতেন, বাতাসের কথা বুঝতেন, জিন জাতির কথা বুঝতেন, পশু পাখি প্রাণীর কথা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। কবি বলেন, বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি সুদমতে খাতে মজদাও ওয়াবরি। হযরত সুলাইমান আলাইহিস সালামের সবকিছুকে তাবে করে দেওয়া হয়েছে। জিন ইনসান দেওবরি সবকে হযরত সুলাইমান আলাইহিস সালামের তাবে করে দেওয়া হয়েছে। সুলাইমান পয়গম্বর সবার কথা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালামের সংসদ অধিবেশনে এরকম একজন ব্যক্তি ছিল যার হায়াত শেষ। মালাকুল মউত আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ আপনার অমুক বান্দার হায়াত তো শেষ, কিন্তু আমি তার জান কবজ করব সৌমনাথের জঙ্গলে, কিন্তু সে তো সেখানে নাই, সে ফিলিস্তিনের মাটিতে বসে সুলাইমান আলাইহিস সালামের বয়ান শুনতেছে, অথচ তার মৃত্যুর সময় বেশি বাকি নাই। সৌমনাথের জঙ্গল থেকে ফিলিস্তিন 1000 মাইল রাস্তা দূরত্ব। আজরাইল আশ্চর্য হয়ে গেছে, তার জান কবজ তো আমি করব সৌমনাথের জঙ্গলে, কিন্তু সে এখনো ফিলিস্তিনের মাটিতে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বললেন, যাও সুলাইমান পয়গম্বরের যেখানে সংসদ চলতেছে সেখান দিয়ে তুমি তার চতুর্পাশে একটু ঘোরাফেরা করো, আর আমার ওই বান্দার দিকে তুমি চোখকে বড় বড় নজর করে তাকাও, চোখ বড় বড় করে তার দিকে তাকাও, দেখো কাম হয়ে যাবে। ঠিকই মালাকুল মউত হযরত সুলাইমান আলাইহিস সালামের সংসদ যেখানে চলতেছে চতুর্পাশ দিয়ে ঘোরাফেরা করে ওই ব্যক্তির দিকে এরকম বড় বড় চোখ করে তাকায় দেন। সাথে সাথে ওই ব্যক্তি ভয় পেয়ে গেল। এক একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা এত বিরাট আকৃতি দিয়েছেন, ওই সরাসরি যদি ওই আকৃতি কোনো মানুষ দেখে সাথে সাথে বেহুশ হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখছেন, দুনিয়াতে থাকা অবস্থায় দেখছেন, আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত আসনে বসে আছেন। আল্লাহর নবী দেখেছেন, মনে হয় আসমানটা ঢেকে গিয়েছে। এক একজন ফেরেশতা এত বিরাট, এত বিরাট, তামাম দুনিয়ার সমুদ্রের পানিগুলো যদি তাদের মাথায় ঢেলে দেওয়া হয়, পা পর্যন্ত পৌঁছার আগে পানি শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কত বিরাট আকৃতির এক একজন ফেরেশতা। মালাকুল মউত ফেরেশতা, বিশাল আকৃতির ফেরেশতা। যখন তার দিকে বড় বড় নজর করে তাকাইছে, সে ভয় পেয়ে গেছে। তাড়াতাড়ি আমাকে এখান থেকে সরাও। সবাই তাড়াতাড়ি ধরাধরি করে নিয়ে সুলাইমান পয়গম্বরের সামনে রাখছে। সুলাইমান পয়গম্বর বলে, কি খবর? আমি আর এই দেশে থাকবো না, আমি এই দেশে আর থাকতে চাই না। আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে। আমি যদি এখানে থাকি আমাকে কাঁচা কিনে ফেলবে, আপনি আমাকে এখান থেকে সরানোর ব্যবস্থা করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা শুনে বাতাসকে বললেন, ও বাতাস, তাকে মুহূর্তের মধ্যে যাও, সৌমনাথের জঙ্গলে গিয়ে পৌঁছে দিয়ে আস। বাতাস মুহূর্তের মধ্যে তাকে সৌমনাথের জঙ্গলে নিয়ে গেল। সৌমনাথের জঙ্গলে যখন সুলাইমানের সেই সিংহাসন বাতাসের উপর গিয়ে থামলো, ওই ব্যক্তি পা একটা নিচে নামাইছে, মাত্র পা একটা সিংহাসন থেকে নিচে নামাইছে।
এরই মধ্যে দেখে যার ভয়ে সে যমুনাতে জঙ্গলে পালাইতে আসছে, সে সামনে ওই ব্যক্তি দেখে ভয় পেয়ে গিয়েছে। কিরে ভাই, তুমি এখানে? আমি তো তোমার ভয়ে সেই ফিলিস্তিনের জমিন থেকে 1000 মাইল দূরে যমুনাতের জঙ্গলে আসছি। আমি যেখানে থাকবো দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কেউ বুঝতে পারবে না, দুনিয়ার কেউ খবরও পাবে না। আমি জঙ্গলে একা একা বসবাস করব, কিন্তু তোমার ভয়ে পালিয়ে এসেছি। এখন দেখি তুমি আমার সামনে হাজির হয়েছো। ও ভাই, তোমার পরিচয় দাও, তুমি কে? উক্ত ব্যক্তি বলল, আমি তো মালাকুল মউত, আজরাইল ফেরেশতা। আমাকে আল্লাহ পাঠিয়েছে তোমার জান কবজাই যমুনাতের জঙ্গলে করার জন্য। সাথে সাথে তার জান কবজ করে ফেলেছে। আল্লাহ কোরআনে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, সেই মৃত্যুর সম্মুখীন তোমাদের হতেই হবে। অন্যথায় আল্লাহ বলেন, ইযা জাআজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই হবে, 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। মালাকুল মউত আজরাইল ফেরেশতা সাথে সাথে সেখানে উপস্থিত হয়ে যাবে। 1 মিনিট আগেও করবে না, 1 মিনিট পরেও করবে না, সময় মতো উপস্থিত হয়ে যাবে। এজন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও শুধু আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। তাহলে আমরা কি মরণ থেকে পালাইতে পারবো? কেউ পারবো না। এই আসমান জমিন ছেড়ে কোথাও যাইতেও পারবো না। আল্লাহ বলেন, তোমার যদি আমার নিয়ম কানুন ভালো না লাগে, তাহলে আমার এই দুনিয়া ছেড়ে তোমরা অন্যত্র চলে যাও। কোথায় যাবো আমরা? আল্লাহর সীমানার বাইরে যাওয়া যায় না, আছে নাকি? এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি আমাদের স্মরণ করতে। 4 ইমামের এক ইমামের